আমি জানি না কার জানি বাপ নাই মা নাই, কার জানি মা আছে বাপ নাই, কার জানি বাপ আছে মা নাই, আবার কার জানি এমন হইতে পারে রে মাও নাই বাবাও নাই। বাবাজি এইবার বাইজিদ বুস্তামি সুলতানুল আরফিন হওয়ার আগের ঘটনাকে যখন আমি বললাম, মা আমি আপনার খেদমতের জন্য সব সময়ের জন্য তৈয়ার আছি, যা লাগবে মা আপনি আমার কাছে চাইয়ে। ঘুমাইতেছিলাম, হঠাৎ করে আমার মা ভাঙ্গা গলার সাউন্ড দিয়া ঘুমু ঘুমু ভাব নিয়া ডাক দিয়ে কয়, বাইজি পারবানি আমাকে একটু পানি পান করাইতে? লক্ষ্য করবেন বন্ধু, ডাক দিয়ে কয়, পারবানি আমাকে একটু পানি পান করাইতে? বাইজি ডাক দিয়ে বলতেছে, বোন যখন আমার মা আমার কাছে পানি চাইল, আমি বললাম ঠিক আছে মা, আমি পানি আপনাকে দিচ্ছি। আমি আমার বাড়ির আমার মায়ের ব্যবহৃত সেই কলস অথবা পানির মশক ভালো করে হাতায় দেখতেছি, পানি ঢালতে গেছি, পানির পাত্র থেকে পানি নাই। আমি আমার মাকে বললাম, আম্মা পানি নাই, আমি আপনাকে পানি এনে দিতেছি। বোন রে, গভীর রজনী ঠান্ডার রাত, আমি পানি আনতে গেলাম, পানি আনতে 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 আইসা দেখি আমার মা ঘুমাইয়া গেছে। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, যেই মা আমার কাছে পানি চাইছে, আমি যদি এখন এই মায়ের আইসা দেখলাম ঘুমাইতেছে, এখন যদি আমি আমার মায়ের এই আরামের ঘুমের মধ্যে ডিস্টার্ব দেই, আল্লাহ যদি আমারে ধরে, বাইজি তোর মায়ের ঘুমের মধ্যে তুই ডিস্টার্ব দিস কেন? এই জন্য আমি পানির পাত্রটা নিয়া আমি আরামের ঘুম হারাম বানাইয়া আমি পানির পাত্রটা নিয়া মায়ের শিউরের পাশে দাঁড়ায় রইছি। মার যখন ঘুম ভাঙবে তখন আমি আবার মায়ের বলবো, মাগো তুমি না পানি চাইছিলা, এই যে আমি তোমার জন্য পানি আনতে গেছি, আইনা দেখে তুমি ঘুমাইছ, তোমার ঘুমে ডিস্টার্ব হবে এই জন্য আর তোমারে ডাক দেই দেই। এই নাও মা তুমি পানি নাও। বোনরা আমি এই নিয়ত করে দাঁড়ায় আছি, ও বোন এমন ঠান্ডা, আমার মা ঘুম ভাঙতেছে না, ঘুম ভাঙতেছে না। হঠাৎ করে যখন মসজিদ থেকে আওয়াজ আসলো আজানের নামাজের দাওয়াত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আজানের আওয়াজ এসে গেল, এভাবে নামাজের দাওয়াত যখন মুয়াজ্জিন দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক যুবকদের অন্তরের আবদার হল হুজুর একটু আজান শোনাইবে। হ্যাঁ আমি আজান শোনাবো, কিন্তু বাজান এই বাইজিদের তথ্য বলতে গেলে দেখবেন আজান চলে আসবে। সামনে আরো ইম্পর্টেন্ট একটা তথ্য বাকি আছে, বলছি বলবো বাজান, কেউ কারো দিকে তাকায়েন না। বারবার বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিয়েন, কারো যাওয়া দিকে কেউ যাবেন না। আজকের ওয়াজ চলছে তো চলবেই, কোনো বাধা মানব না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুসলমান ভাইরা আমার কথা বলতে দেন, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, বোন আমার মার কানে যখন আওয়াজ আসলো আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার মার ঘুম ভেঙে গেল।
আমার মা ঘুম থেকে উঠে চোখ খুলে মা বলল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মা এবার চোখ মেলে দোয়া পড়ে যখন দেখলো আমি পানি নিয়ে দাঁড়ায় রইছি, মা ডাক দিয়ে কয়, বাবা এতক্ষণ তুমি পানি নিয়ে দাঁড়ায় আছো, আমি তো পানি চাইছিলাম সেই সন্ধ্যা রাত্রের দ্বিতীয় রাত্রজনীতে, এই 2 ভাগ রাত্র তুমি এইভাবে দাঁড়ায় আছো, বাবা তোমার কি হাত ব্যথা হয় নাই? বাবা তোমার কি পাও ব্যথা হয় নাই? বাইজিৎ তখন ডাক দিয়ে বলে, বোন আমি কান্দি আর ডাক দিয়ে বললাম, মা গো, ওই মা আমার নিজের চাইতে তোমার খেদমত আমার করা বেশি ভালো লাগে। মা তুমি খুশি হইলে আল্লাহ খুশি। ও নারায়ণগঞ্জ উচ্চাচারার মাহফিলে আগত আমার বাবারা ভাইরা, কার জানি বাপ নাই মা নাই, কার জানি মা আছে বাপ নাই, কার জানি বাপ আছে মা নাই, আবার কার জানি এমন হইতে পারে রে মাও নাই বাবাও নাই। আমার বন্ধুগণ, দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমি আপনি অনেক সময় স্বার্থের কারণে মা বাপকে ভুলে যাইতে পারি, কিন্তু মা এমন একটা সম্পদ, মায় কোনদিন সন্তানকে ভুলতে পারে না। বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে, ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। বলেন, পশু পক্ষী না জানিতে জানে আমার মায়। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে আঙ্গো মায়। বলেন, পশু পক্ষী না জানিতে জানে আমার মায়। বলেন না, পশু পক্ষী না জানিতে জানে আমার মায়। বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে আমার মায়। পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। বলেন, জানায় দেয় কে? আবার বলেন না, জানায় দেয় কে? আরে বন্ধু, তুমি আমি শহরে আছি, মা বাবার খবর তুমি আমি না রাখলে কি হবে? তোমার আমার মা বাপ গ্রামে আছে, তোমার আমার কোনো বিপদ হইলে তোমার মা আমার মায়াকে যাই না ভালো। একটু ডিপলি চিন্তা করবেন বন্ধু। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়ে দিবে। বাজান রে, আজকে যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য কাঁদবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, অদূর ভবিষ্যতে আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, বারবার বলতেছি, ডিস্টার্ব দিয়েন না, নড়াচড়া করবেন না। কেউ যদি চলে যায় তাকে এমন ভাবে চলে যাইতে দিবেন, যিনি যাবেন তিনিও কারো অন্যের মনোযোগে কষ্ট আঘাত দিবেন না। আর যিনারা আমার বন্ধুগণ উঠবেন, কারো দ্বারা যেন কারো মনোযোগে আঘাত না হয়। মা বাপ খবর জানতে পারে কি পারে না?